আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকে আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে এসেছি, তা হলো ক্যাপাচিনো কফি, অথবা বলতে পারেন ক্রিমি টেক্সচারের কফি অথবা ফমি কফি। আমরা অনেকেই তো অনেকভাবে কফি ট্রাই করে থাকি, তবে এভাবে ট্রাই করলে আপনাদের স্বাদটা অনেক ভালো লাগবে। এখানে 1/4 কাপ পরিমাণ কফি পাউডার নিয়ে নিয়েছি। আমি নেসক্যাফের কফি পাউডারটা নিয়েছি। তারপর এখানে 1/4 চামচ চিনি নিয়ে নিয়েছি। তবে এখানে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি চান তাহলে আর একটু বেশি পরিমাণে দিতে পারেন। আমি আরও কিছুটা পরিমাণ অ্যাড করেছিলাম চিনি। তারপর 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে জাস্ট বিটারটা অন করে 2 থেকে 3 মিনিট বিট করলেই ফমি টেক্সচারটা চলে আসবে। এটাতে এই কফিটা তৈরি করতে বেশি সময় লাগে না। আপনাদের দেখানোর সুবিধাতে আমি ভিডিওটি কাট করি নাই। আরও অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে ফোম ক্রিয়েট করে নিব। এখন আপনারা চাইলে এটাকে ফোম হয়ে যাওয়ার পরে কফি বানিয়ে খেতে পারেন, আর তাছাড়াও আপনারা এটাকে নর্মাল ফ্রিজে 5 থেকে 7 দিনের জন্য স্টোর করেও রাখতে পারেন। যারা অনেক কফি লাভার রয়েছেন, যখন তখন ফমি কিংবা ক্রিমি কফি খেতে মন চায়, তারা যখন তখন এটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে হট মিল্ক দিয়ে সার্ভ করতে পারবেন। আমাদের ফোমটা রেডি হয়ে গিয়েছে। এখন এই অংশগুলো আমরা কিছুটা রেখে বাকিটা অংশ আমরা ফ্রিজে রেখে দিব নর্মাল টেম্পারেচারে, কোনো এয়ারটাইট একটা বক্সে। তাহলে যখন তখন বের করে আপনি ঝটপট কফি তৈরি করতে পারবেন। এবং বিটারের কাটায় যেগুলো লেগেছিল আমরা গরম দুধের ভেতরে দিয়ে দিয়েছি। এটা দিয়ে কফি বানিয়ে ফেলব। এখানে উঁচু উঁচু 1 চামচের একটু বেশি করে দিয়ে দিয়েছি। আপনারা যদি আরও একটু বেশি পরিমাণে কফি ফ্লেভার পছন্দ করেন, সেক্ষেত্রে আর একটু বেশি পরিমাণেও দিতে পারেন। তারপর এখানে আমরা হট মিল্কটা দিয়ে দিয়েছি। জাস্ট দেখতে যেমন লোভনীয়, খাইতেও মাশাআল্লাহ অনেক টেস্টি। আপনারা চাইলে রেসিপিটি এখন দুধের সাথে শুধুমাত্র মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের কফিটা। এছাড়াও আমরা দ্বিতীয় দিন যেভাবে কফিটা তৈরি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই কফি ক্যাপাচিনোটা দিয়ে আপনি যে কয় কাপ কফি বানাবেন সবগুলো এরকম সুন্দর এবং ফমি থাকবে। এটাকে আপনি 7 দিন পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রেখে এমনভাবে কফি তৈরি করে খেতে পারেন। আমরা প্রথম দিন তৈরি করেছিলাম 3 কাপ পরিমাণ, আবার পরের দিন 2 কাপ পরিমাণ তৈরি করেছি, আরও কিছুটা রয়েছে, সেগুলো দিয়েও আমরা এভাবে দ্রুত কফি তৈরি করতে পারবো। তৈরি হয়ে গেল মা এবং ছেলের জন্য কফি। আপনারাও চাইলে এভাবে পরিবারের সবার সাথে কফিটি শেয়ার করতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।